সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। $1 কোটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল প্রতিরোধ যোদ্ধারা। এদিকে রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর দাবিতে ন্যাটোভুক্ত দেশে বিক্ষোভ। জেলেনস্কির অভিযোগ, শান্তি সম্মেলনে যেতে বাধা দিচ্ছে চীন রাশিয়া। এবার ফের মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনের হামলা। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বললেন, ন্যাটো তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সৃষ্টি করছে। সর্বশেষ জানিয়ে দেব অস্ত্রবিরতি মেনে নিতে ঘরে বাইরে চাপে নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওতে একটা লাইক দিন এবং সংবাদটি কোথা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। $1 কোটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল প্রতিরোধ যোদ্ধারা। দক্ষিণ লেবাননের সারফেস টু এয়ার মিসাইল সহ একটি ইসরায়েলি আধুনিক ড্রোন ভূপাতিত করেছে দেশটির ইসলামী প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। শনিবার আল জাজিরার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানি সরকারি বার্তা সংস্থা ইরনা। এক বিবৃতি হিজবুল্লাহ বলেছে, গাজার সঙ্গে সংহতি প্রকাশ করে দক্ষিণ লেবাননে একটি হারমিস 900 ড্রোন ভূপাতিত করেছেন লেবানিন প্রতিরোধ যোদ্ধারা। লেবাননের ডেইভ টিফা শহরে এই ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। হারমিস 900 ড্রোন ইসরায়েলি সামরিক বাহিনীর সবচেয়ে উন্নত ও বড় ড্রোনের একটি। ইসরায়েলি নিরাপত্তা প্রযুক্তি কোম্পানি এলবিট সিস্টেম এই ড্রোন নকশা ও তৈরি করেছে। এর আর্থিক বাজার মূল্য $1 কোটি। এর মাধ্যমে প্রধানত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, শত্রুর লক্ষ্যবস্তুতে হানা দিতে থাকে ইসরায়েল। গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। 8 মাস পার হয়ে গেলেও এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। বেশ কয়েকবার শান্তি আলোচনার সামনে অগ্রসর হলেও শেষ পর্যন্ত আর চুক্তি হয়নি। ইতোমধ্যে ইসরায়েলি হামলায় গাজায় 36,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 80,000-এর বেশি মানুষ আহত হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে। হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাসের সমর্থনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করছে। এসব পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর দাবিতে ন্যাটোভুক্ত দেশে বিক্ষোভ। রাশিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনের দাবিতে ন্যাটোভুক্ত দেশ হাঙ্গেরির লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানোর যে নীতি নিয়েছে তার তীব্র বিরোধিতা করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ শেষে এক সমাবেশে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউরোপকে একটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ব্রাসেলসকে দায়ী করেন। রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণকারী চেইন ব্রিজ থেকে শুরু করে দানিউব নদীর মার্গারেট দ্বীপে গিয়ে তাদের বিক্ষোভ শেষ করেন। বিক্ষোভকারীদের হাতে হাঙ্গেরির পতাকা শোভা পায় এবং তারা যুদ্ধ নয়, আমাদের শান্তি দাও স্লোগান দেন। বুদাপেস্টের বিক্ষোভকারীরা মূলত ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউরোপকে না টানার দাবি জানান। প্রধানমন্ত্রী ওরবান বলেন, শান্তির জন্য এর আগে কখনো এত বেশি মানুষকে একত্রিত হতে দেখা যায়নি। ইউরোপকে যুদ্ধে জড়ানোর জন্য তাড়াহুড়ো করা বন্ধ করতে হবে, কারণ এটি তার ধ্বংস ডেকে আনবে। দুটি বিশ্বযুদ্ধে হাঙ্গেরির 15 লাখ মানুষ নিহত হয়েছে, কাজেই আমরা আর কোনো যুদ্ধে যেতে চাই না। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর থেকে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো কিয়েভকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে। সাম্প্রতিক সময়ে ফ্রান্স সহ আরও কিছু দেশ রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার দাবি জানাচ্ছে, তবে হাঙ্গেরি ছিল এর ব্যতিক্রম। দেশটি শুরু থেকে ইউক্রেনের সহযোগিতা করার বিরোধিতা করে এসেছে। ইইউ রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা তীব্র সমালোচনা করে বুদাপেস্ট বলেছে, রাশিয়ার কাছ থেকে পাওয়া জ্বালানি সরবরাহ নিজের জন্য বন্ধ করে দিয়েই ইইউ নিজের বুকে ছুরি মেরেছে। জেলেনস্কির অভিযোগ, শান্তি সম্মেলনে যেতে বাধা দিচ্ছে রাশিয়া চীন। এ মাসের শেষে সুইজারল্যান্ডের অনুষ্ঠেয় ইউক্রেন শান্তি শীর্ষ সম্মেলনে অন্যান্য দেশকে যোগদানে নিরুৎসাহিত করছে চীন রাশিয়া, এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার সিঙ্গাপুরে শাংরিলা সংলাপ শীর্ষক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন জেলেনস্কি। রোববার সেখানে এক বক্তৃতায় এশিয়া প্যাসিফিক দেশগুলোকে সুইস বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সুইজারল্যান্ডের ওই শীর্ষ সম্মেলনে ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের 1991 সালের সীমান্ত পুনর্বহাল করার ওপর আলোকপাত করা হবে।
জেলেনস্কি বলেন, বিশ্বকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে, শক্তিশালী হয়ে রাশিয়াকে চাপ দিতে হবে, এছাড়া পুতিনকে থামানোর জন্য অন্য কোনো উপায় নেই। হতাশা প্রকাশ করে তিনি বলেন, কিছু বিশ্ব নেতা এখনো শীর্ষ সম্মেলনে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেনি। রাশিয়া দেশগুলোকে অংশগ্রহণ না করার জন্য সতর্ক করেছে এবং কৃষিপণ্য ও খাদ্য পণ্যের ওপর অবরোধে আরোপের হুমকি দিয়েছে। এভাবে তারা সম্মেলনকে ভণ্ডুল করতে চাচ্ছে। শাংরিলা সিকিউরিটি ফোরামে বক্তৃতাকালে তিনি আরো বলেন, রাশিয়ার অস্ত্রের এমন কিছু উপাদান আছে যা চীন থেকে আসে। পরে তিনি গণমাধ্যমকে বলছে, চীন অন্যান্য দেশের নেতাদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে এই ধরনের প্রচেষ্টাকে সমর্থন করেছে। এর আগে রাশিয়ার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি বলেন, বিশ্বের বৃহত্তম দেশটি যখন স্বীকৃত সীমান্ত, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদকে অবমাননা করে তখন বিশ্বব্যাপী নিরাপত্তা অসম্ভব। ফের মার্কিন যুদ্ধ জাহাজে ইয়েমেনের হামলা। ইসরায়েলের ভয়াবহ গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে একটি মার্কিন যুদ্ধ জাহাজে হামলা করা সহ নতুন করে আরো 6টি অভিযান চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ওই বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়াক ভিডিও বিবৃতিতে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লোহিত সাগরে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইজেনওয়ারের হামলা চালানো হয়েছে। এর একদিন আগেও একই মার্কিন যুদ্ধজাহাজে আরেক দফা হামলা চালানোর কথা বলেছিল ইয়েমেন। বিবৃতিতে আরো বলেন, লোহিত সাগরে আরেকটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইঙ্গো মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের সানা, আল হুদাইদা ও তাইজ প্রদেশের উপর বড় ধরনের বোমা বর্ষণ করার পর এর প্রতিশোধ নিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এ হামলা চালিয়েছে। ইয়েমেনের ইঙ্গো মার্কিন বিমান হামলায় অন্তত 16 জন নিহত ও 40 জনের বেশি লোক আহত হয়েছে। ন্যাটো তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সৃষ্টি করছে বললেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইউক্রেনের উপর চাপ সৃষ্টির মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঝুঁকি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। চেক রিপাবলিকের রাজধানী প্রাগে ন্যাটো সামরিক জোটের পররাষ্ট্র মন্ত্রীদের যখন বৈঠক চলছে তখন তিনি একথা বলেন। সম্প্রতি ন্যাটো মহাসচিব ইয়ন্স স্টলটেনবার্গ রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পশ্চিমা অস্ত্র ব্যবহারের বিষয়ে ইউক্রেনের জন্য যেসব বিধিনিষেধ রয়েছে তা পুনর্বিবেচনা করতে জোটের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, ন্যাটো জোট প্রতি সপ্তাহে যুদ্ধের কাছাকাছি এগিয়ে যাচ্ছে। ইউক্রেনের মাটিতে ফ্রান্সের সামরিক প্রশিক্ষক পাঠানোর উদ্যোগ এবং পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়া খুবই উদ্বেগজনক বিষয় এবং এসব পদক্ষেপ বিশ্বযুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি করছে। তিনি বলেন, অদ্ভুত ব্যাপার হচ্ছে ন্যাটো জোট আমাদের রক্ষা করার পরিবর্তে আমাদেরকে যুদ্ধের ভেতর ঠেলে দিচ্ছে, যা বিশ্বযুদ্ধ শুরু করতে পারে। দাহ্য পদার্থ দিয়ে আগুন নেভানোর চেষ্টা খুবই অযৌক্তিক কথা। গত বৃহস্পতিবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনকে আমেরিকার তৈরি গোলাবারুদ দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার পথ ধরে জার্মানিও একইভাবে রাশিয়ায় হামলা চালানোর জন্য জার্মানির সরবরাহ করা অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে ইউক্রেন। অস্ত্রবিরতি মেনে নিতে ঘরে বাইরে চাপে নেতানিয়াহু। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি মেনে নেওয়ার জন্য এখন ঘরে বাইরে চাপে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ চুক্তি মেনে নেওয়ার দাবিতে গত শনিবার রাতে তেল আবিবের সড়কে নেমে আসেন বিপুল সংখ্যক ইসরায়েলি। অন্যদিকে ইসরায়েল ও হামাস এ দুপক্ষকেই যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। তবে নেতানিয়াহু প্রস্তাব মেনে নিলে তা সরকার ভেঙে পড়বে বলে হুমকি দিয়েছেন ডানপন্থী জোট সঙ্গীরা। হোয়াইট হাউসে গত শুক্রবার বাইডেন জানান, ইসরায়েল নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে। 3 ধাপে ওই প্রস্তাব কার্যকর হবে। তবে পরক্ষণে নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন। এতে বাইডেনের দাবির দুর্বলতা প্রকাশ পায়। নেতানিয়াহু বলেন, হামাসকে ধ্বংসের উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি হবে না।